আসসালামু আলাইকুম। শাহেরা এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই দেশি মুরগির বাচ্চাগুলি যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলিকে আমি কিভাবে বড় করতেছি, কি কি খাদ্য দিতেছি, এর বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। গত ভিডিওতে বাচ্চাগুলিকে আমি দেখিয়েছিলাম যে বাচ্চাগুলি ফুটে বের হয়েছিল, বোর্ডিংয়ের বিষয়ে আপনাদের সামনে তথ্য দিয়েছিলাম। সে বাচ্চাগুলি আমি বিক্রি করে দিয়েছি 130 টাকা পিস। এক মাস হইতেই বিক্রি করে দিয়েছি। আরও কিছু বাচ্চাগুলা রেখে দিয়েছি, মুরগ বাচ্চাগুলা সামনে ঈদের মধ্যে বিক্রি করব। সে বাচ্চাগুলিকে আপনাদের দেখাবো, ভিডিও শেষে দেখাবো। এখন যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলি পরের বারে বের হয়েছে, পরের বেজে বের হয়েছে। এই বাচ্চাগুলিকে আমি জিরো অবস্থায় শাটার ফিট খাওয়াইছি কিছুদিন। শাটার ফিট খাওয়াইলে বাচ্চার খরচ পড়ে যায় বেশি এবং বাচ্চাগুলা পোলট্রির মতো সোনালির মতো হয়ে যাবে। সেই জন্য আমি এদেরকে শাটার ফিটের সাথে খুদ দিছি, মিক্সকার করে দিছি। আধা কেজি খুদ, আধা কেজি শাটার ফিট একসাথে দিয়ে এদেরকে আমি খাওয়াইতেছি। এদের বয়স প্রায় আজকে 20-22 দিন হয়ে গেছে এদের বয়স। এদেরকে যে আরেকটা খাবার দেখতে পাচ্ছেন, সেই খাবারটা আমি ঘাস দিয়েছি। এই ঘাস এরা যদি হঠাৎ করে আপনি ঘাস এদের সামনে দেন, এরা খেতে চাইবে না। প্রথম অবস্থায় যখন বাচ্চাগুলির সামনে ঘাস দিবেন, বাচ্চাগুলি এই ঘাসের কাছেই আসবে না, ভয় পাবে। ঘাসগুলি দিয়ে রাখবেন, প্রথম অবস্থায় দিয়ে ফালাই রাখবেন। পরে দেখবেন এরা আস্তে আস্তে টুকু দিয়ে অভ্যস্ত হইতে প্রচুর পরিমাণে একসময় আপনার 2-3 দিন পরে একসময় দেখবেন প্রচুর পরিমাণে ঘাস খেতেছে এরা। এভাবে যদি আপনি ঘাস খাওয়ার অভ্যস্ত করতে পারেন ছোটো থেকে, আপনাকে যতদিনই পালেন, 2 মাস 3 মাস যতদিনই আপনি পালেন বাচ্চাগুলি, ছোটো থেকে যদি কিছু নরম ঘাস, কচি ঘাস কুচি কুচি করে কেটে বাচ্চার সামনে দিয়ে রাখেন, আর 1-2টা টুকুর দিয়ে যখন অভ্যস্ত হয়ে যাবে এই বাচ্চাগুলি ঘাস খেয়ে, তখন দেখবেন এক সময় কিছুদিন পরে 4-5 দিন পরেই দেখবেন যে প্রচুর পরিমাণে ঘাস খাবে। আপনি যদি ঘাস দিয়ে বেশি করে দিয়ে রাখেন, খাদ্য কম লাগবে আপনার, ঘাস খাবে। এখন গরমের দিন, যেহেতু ঠান্ডা লাগার কোনো ভয় নাই, আপনি সকাল 10টা থেকে একবারে বিকাল 3টা 4টা পর্যন্ত ঘাস দিয়ে রাখতে পারেন। ঘাস দিয়ে রাখবেন আর খাদ্য দিয়ে রাখবেন। ঘাসটা যদি এরা বেশি খায় তাহলে আপনার খাদ্য খরচটা কম লাগবে। এইভাবে আপনি যদি বাচ্চাগুলিকে, দেশি মুরগির বাচ্চাকে পালন করতে পারেন, তাহলে এই বাচ্চাগুলি থেকে একটা ভালো পরিমাণ ইনকাম পাবেন, ভালো পরিমাণ একটা টাকা লাভ পাবেন। আমার যে বাচ্চাগুলি 130 টাকা পিস বিক্রি করেছি 1 মাস বয়সে, সেই বাচ্চাগুলি আমার অর্ধেক লাভ হয়েছে। আমি এভাবে খাওয়াইছি, এভাবে খাওয়ানোর পরে আমার খাদ্য খরচ কম লাগছে, আমার ভালো একটা লাভ হয়েছে। আরও কিছুদিন পালন করলে আরও বেশি লাভ করা যেত, কিন্তু বাচ্চাগুলি আমার সমস্যার কারণে আমি বিক্রি করে দিয়েছিলাম। মুরগ বাচ্চাগুলা 10টা মুরগ বাচ্চা রেখে দিয়েছি। মুরগ বাচ্চাগুলা যেহেতু তাড়াতাড়ি বড় হয়, সেই বাচ্চাগুলি আমি কিছুদিন রেখে আরেকটু বড় করে তারপর বিক্রি করব। সামনে যেহেতু ঈদ আছে, কুরবানি ঈদ আছে, সে বাচ্চাগুলি, মুরগ বাচ্চাগুলি আমি বেছে রেখে দিয়েছি। মুরগির বাচ্চা সেগুলা বিক্রি করে দিয়েছি। এই মুরগি বাচ্চাকে আমি এই বাচ্চাগুলিকেও ঘাস দিয়েছি। এই দেখেন এরা ঘাস খাচ্ছে বাচ্চাগুলি। এদেরকেও ছোটো থেকে ঘাস খেয়ে অভ্যস্ত করেছি। আরেকটি খাবার আপনারা দিতে পারেন, যেহেতু এখন গরমের সময়, এই গরমের সময় আপনারা ভিজা খাবার দিতে পারেন। ভুট্টার গুঁড়া, ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি আর খুদ সিদ্ধ করে একসাথে মিক্সকার করে দিয়ে মাখিয়ে অল্প অল্প করে দিতে পারেন। তাহলে এই খাদ্যটাও বাচ্চা ভালো গুদ হয়, ভালো বড় হয়। সেই খাদ্যটাও আপনার খরচ কম হবে। এভাবে বাচ্চাগুলিকে আপনি যদি বড় করতে পারেন, খাদ্য খরচ কমিয়ে, তাহলে একটা ভালো লাভবান হতে পারবেন। আর যদি জিরো থেকেই একদম শুধু ফিট খাওয়ান,
এই বাচ্চাগুলি বড় হবে যখন, তখন আপনারা যখন বিক্রি করতে যাবেন, একজনে কিনে নিয়ে গেলে সেগুলি মাংস সোনালি মুরগির মাংস মতো লাগবে, ভালো টেস্ট পাবে না এবং আপনার নিজের লাভ কম হবে। কারণ বর্তমানে শাটার ফিটের দাম খুচরা দোকানে আমরা কিনি 80 টাকা কেজি, বস্তা কিনলে হয়তো একটু কম পড়তে পারে। সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম যে কীভাবে খাদ্য খরচ কমিয়ে বাচ্চাগুলিকে আপনি বড় করতে পারবেন। আরেকটা খাদ্য দিতে পারেন, ভুট্টা ভাঙ্গা, ভুট্টার গুঁড়া কিনতে পাওয়া যায়। আপনারা 1 কেজি খাদ্যের মধ্যে 300 গ্রাম ভুট্টা ভাঙ্গা, 300 গ্রাম খুদ এবং 400 গ্রাম ফিড, এই 1 কেজি খাদ্য মিক্সচার করে এভাবে যদি আপনি খাওয়ান বাচ্চাগুলিকে, বাচ্চাগুলির খাদ্য খরচ কমিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।